বলি আর নরেন্দ্র মোদি বলি, বিএনপিকেই তারা হাতিয়ার হিসাবে বেছে নিল আর টার্গেট করেছে এদেশের ইসলামকে। এখন কথা হলো, ইসলামকে তারা ইসলাম নামে ডাকে না, তাহলে সবাই তাদেরকে মুসলিম বিদ্বেষী বলবে। তারা বলে জামায়াত, জামায়াতের বিদ্বেষ করাই ইসলামের বিদ্বেষ। জামায়াত নামেই বাংলাদেশকে ভারত ইসলামকে, বাংলাদেশের ইসলামকে জামায়াত নামেই অভিহিত করে ভারত। ইসলামের উপরে অত্যাচার করে তারা জামায়াত বলেই। তারা বলে যে আমরা জামায়াতকে পিটাচ্ছি, জঙ্গি পিটাচ্ছি, আসলে আক্রমণ করছে ইসলামের উপরে। টার্গেট ইসলাম, ইসলাম কোপানোই তাদের প্রধান টার্গেট। প্রিয় বন্ধুরা, আলোচনা করব, বিবিসি একটি রিপোর্ট করেছে, সেখানে বলা হয়েছে জামায়াতের সাথে যেন দূরত্ব তৈরি করে বিএনপি, এই শর্তে যে বিএনপি ক্ষমতায় আসলে ভারত তাদেরকে সমর্থন দিবে। বিএনপি কি সেই ফাঁদে পা দেবে? বিবিসি রিপোর্টটি করেছে, বিবিসি বাংলা বিভাগ। বিএনপি পচে গেছে, এবার দুর্গন্ধ ছড়াবে। দুর্গন্ধ ছড়ানোর সময়ের বাকি। বিবিসি বাংলা বিভাগ হলো বাংলাদেশে বিজেপির মুখপাত্র, এটা মনে রাখতে হবে। না হয়তো সরকারের বিজেপির কথা, ভারতের কথা বিবিসি বাংলা বিভাগ কেন প্রচার করবে? বিবিসি বাংলা বিভাগের যতই বাংলাদেশি লোককে নিয়োগ দেওয়া হোক না কেন, ভারতীয় এম্বাসির গ্রিন সিগন্যাল ছাড়া, সুপারিশ ছাড়া এখানে নিয়োগ হয় না বাংলাদেশে ভারতীয় এম্বাসির। আর ডয়েসে ভেলে, খালেদ মহিউদ্দিন যে ডয়েসে ভেলেতে চাকরি করছে, ইন্ডিয়ান এম্বাসির গ্রিন সিগন্যাল ছাড়া এটি হবে না। এর কারণ কি একদিন জানাবো। তাহলে বিজেপি বিবিসির মাধ্যমে তাদের মনের কথা জানিয়েছে, একটি টোকা মেরেছে বিএনপিকে। এই কারণে বিবিসি এই রিপোর্টটি করেছে। বিএনপিকে জামায়াতের ত্যাগের শর্ত দিয়েছে বিজেপি, এই রিপোর্ট করেছে বিবিসি। তাহলে বিবিসির বা বিজেপির কথাকে, এ কথা কি বিবিসি বলতে পারে না। এটা কিন্তু বর্ণবাদ, এটা এক ধরনের রেসিজম। জামাতকে ত্যাগ করার কথা বলবে কেন? বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের কথা ভারতেই বা ভাববে কেন? বিবিসি বা সেটা প্রচার করবে কেন? প্রমাণ আপনি বুঝতে পারছেন না? এটা বিজেপির মুখপাত্র। ডয়েসে বেলে বলেন, ভয়েস অফ আমেরিকা বাংলা বলেন, হ্যাঁ, ভয়েস অফ আমেরিকা ভুয়া বাংলা, অথবা বিবিসি বলেন, এরা প্রথম আলোর মতোই ভারত ওরিয়েন্টেড। এখন তারা বিজেপির মনোভাব নিয়ে তারা নিউজ করেছে জামায়াতকে ত্যাগ করতে হবে, অর্থাৎ ইসলামকে ত্যাগ করতে হবে। মনে রাখবেন, বাংলাদেশের মতভেদের যত কিছুই থাকুক না কেন, ইসলামের একমাত্র ভ্যানগার্ড হলো জামায়াত ইসলাম। এদের কারণেই তারা ইসলামকে কোপাইতে পারে না। প্রথম কোপ এ কারণে এদের উপরে দেয়। এরা বড় বৃক্ষ বলেই তুফান ঝড় এদের উপরেই লাগে, এটা বুঝতে হবে। এবং জামায়াত ইসলামও সেই দায়িত্ব পালন করে আসছে। সব দুর্যোগে দুর্দিনে ইসলামের পাশে জামায়াত ইসলামী ছিল। হেফাজতের পাশে কে ছিল? হেফাজত যতই দাম্ভিকতা দেখাক, অহংকার দেখাক, হেফাজতের পাশে দুর্দিনে এই জামায়াত ইসলামী ছিল, বিএনপি ছিল না। খালেদা জিয়ার নির্দেশও কিন্তু বিএনপির নেতারা মানেনি। এখন কথা হলো, বিবিসি বাংলা মানেই হলো প্রো ভারত, এটা মনে রাখতে হবে। এটা বিজেপি করাইছে বিবিসিকে দিয়ে। এখন এই কথার প্রতিবাদ বিএনপি কিভাবে করে সেটি বিষয়। ভারতের কাছে এখন বিএনপি একমাত্র হাতিয়ার। আওয়ামী লীগ তাদের প্রধান পছন্দ, কিন্তু আওয়ামী লীগ এখন চালকের আসনে, গ্রামে গঞ্জে মানুষের কাছে এমন পৌঁছেছে, আওয়ামী লীগকে দিয়ে এখন আর ভারত এই দেশে স্বার্থ উদ্ধার করতে পারবে না কাজ। এই কারণে তারা বেছে নিয়েছে কাকে? বিএনপিকে। এখন বিএনপি আছে, ওয়াকার আছে, সিপিবি আছে, প্রথম আলো আছে, এদের সাথে এলাই করে ভারত বাংলাদেশ থেকে তাদের স্বার্থগুলা উদ্ধার করবে। এখন আওয়ামী লীগ নয়, বিএনপি হবে ভারতের হাতিয়ার। এটি বিবিসির এই নিউজের মাধ্যমে জানা গিয়েছে। এখন কথা হলো, ভারত এটা ভেবেছে, এটা আমরা কিভাবে বুঝব? ভারত যা ভাবে সেটা আপনি বুঝতে পারবেন। ভারত কি করবে, কি বলে ভারতের নেতারা বা বড় বড় মন্ত্রীরা, সেটার দিকে মনোযোগ দেওয়ার দরকার নেই। ভারত কি করতে চায় সেটা আপনি বুঝতে পারবেন যদি ইন্ডিয়া টুডে পড়েন, হ্যাঁ, ইন্ডিয়া টাইমস পড়েন, রিপাবলিক বাংলা,
পড়েন, রিপাবলিক ইংলিশ যদি দেখেন, এনডিটিভি না, এনডিটিভি এখনও মোদির মালিকানায় গেলেও এনডিটিভির মালিক কিন্তু আদানি, এখনও সব সাংবাদিক তাদের হয়ে ওঠেনি, মালিকানায় গিয়েছে। আপনি ইন্ডিয়া টুডে পড়বেন রেগুলার, রিপাবলিক টাইম যে একটা আছে টেলিভিশন চ্যানেল, সেটা পড়বেন, আনন্দবাজার পড়বেন, তখন আর বাংলাদেশের প্রথম আলো, সময় টিভি পড়বেন, তখন বুঝতে পারবেন ভারত বাংলাদেশে কি করতে যাচ্ছে, কি করতে চায়, আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আর বিবিসি আছে, তাদের ডয়েসে ভ্যালে আছে, এগুলা আমি এটা একটা কথা বলি, ডয়েসে ভ্যালে, বিবিসি বাংলা, ভয়েস অফ আমেরিকা বাংলা, এই তিনটা কিন্তু বাংলা মানে হলো কলকাতা এবং বাংলাদেশ, বাংলা ভাষাভাষী যারা আছে তার মানে কলকাতাতে আছে। তো এদেরকে বাংলা বিভাগের প্রধান নিয়োগ দেওয়ার জন্য তাদের কনসার্ন লাগবে ন্যাচারালি। বাংলাদেশ থেকে কাউকে যদি নিয়োগ দেয় ভয়েস অফ আমেরিকা, তাহলে বাংলাদেশের একটি এনওসি লাগবে না, সরকারের এমবেসির অবশ্যই লাগবে, এক দেশ থেকে আরেক দেশ এই এনওসি দিতে হয়। এখন সে তো ভারতের পক্ষেও কাজ করবে, বাংলা বিভাগ যেহেতু, ভারতের এম্বাসিরও লাগবে। এখন ভারত যদি মনে করে এই লোককে দিয়ে আমাদের, যেমন খালেদ মহিউদ্দিনকে দিয়ে ভারত মনে করেছে আমাদের ক্ষতি হবে না, উপকার হবে, খালেদ মহিউদ্দিনকে তারা এনওসি দিয়েছে। ঠিক একইভাবে বিবিসি বাংলার যে প্রধান আকবর না, সরি তার নাম কি, মোস্তফা কি মোস্তফা জানি, আওয়ামী লীগের নেতার ছেলে, সে এক সময় আওয়ামী লীগের নেতা ছিল। তারা ধরেন কি বলছে, তারা তাদের ভারতের জন্য ক্ষতির কারণ হবে না, আওয়ামী লীগের জন্য ক্ষতির কারণ হবে না, এরা ভারতের মুখপাত্র হিসেবে এই দেশে কাজ করে, আর ভারতের নির্দেশে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কাজ করে। এদের হেডিং রিডিংগুলো দেখলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন। এরা কখনো দেখেছেন আমাদের জুলাই আন্দোলনের জন্য সহানুভূতি প্রকাশ করে একটি নিউজ করেছে? করেনি। জুলাই আন্দোলনের সহানুভূতি দেখাতে গিয়ে জুলাই আন্দোলনের নেতাদের সমালোচনা করে। এরা কখনোই, এই যে খালেদ মহিউদ্দিন, এখনও দেখেন আপনি, এমন এক চরিত্র, এমন এক ভারতপন্থী, কোনোদিন আন্তরিকভাবে চায়নি বিচারটি হোক, শেখ হাসিনার বিচার হোক, চায়নি। শেখ হাসিনার অপকর্মগুলো নিয়ে তারা একটি টকশো করেছে, শেখ হাসিনার টাকা পাচার নিয়ে একটি টকশো করেছে কোনোদিন? খালেদ মহিউদ্দিন করেনি। যাই হোক, এখন এই যে বাংলাদেশে ভারতের যে হাত, ভারতের কাছে এখন বিএনপি একটা হাতিয়ার, প্রথম আলো একটি হাতিয়ার, জেনারেল ওয়াকারুজ্জামান একটি হাতিয়ার, হ্যাঁ, ডেইলি স্টার একটি হাতিয়ার, প্রথম আলো একটি হাতিয়ার, 111-এর সময়ে যে ভূমিকা প্রথম আলো রেখেছে ভারতের পক্ষে, সেটা একটি হাতিয়ার। প্রথম আলো কি কখনো সেটার জন্য ক্ষমা চেয়েছে? চায়নি। তবে জনতার কাছে বিএনপি পৌঁছে গিয়েছে, এখন কিন্তু শুধুমাত্র গন্ধ ছড়াবার বাকি। প্রণব মুখার্জি যে বাংলাদেশ রেখে গিয়েছিল, ভারত যে বাংলাদেশে এত আধিপত্য করে, এটা ভারতের কৃতিত্ব না ভাই, এটা আমেরিকা 111-এর সময়ে যখন ভারতকে বলছে তোমরা বাংলাদেশকে দেখো, তাদের হাতে তুলে দিয়েছে, তখন থেকে ভারত এদেশের ঘাড়ে চেপে বসেছে। এখন সেখান থেকে আমেরিকা বেরিয়ে আসতে চাইছে। প্রণব মুখার্জি রেখে যাওয়া বাংলাদেশেই ভারত বাংলাদেশে, প্রণব মুখার্জির রেখে যাওয়া পরিস্থিতির আলোকেই মোদি বা ভারত বাংলাদেশের উপরে আধিপত্য বিস্তার করেছে। এখন দেখেন, লোকাল বিএনপি একমাত্র ভরসা এই ভারতের, লোকালি কারা ভরসা? এ ওয়াকার, এ বিএনপি, জামাতের ভিতরে 2-1 জন আছে, বিএনপির ভিতরে শত আওয়ামী লীগের আছে, পুরা আওয়ামী লীগ কিন্তু ভারতের একটি শক্তি, আর বিএনপির ভিতরে শত লোক আছে যারা ভারতপন্থী। জামাতের ভিতরে 2-1 জন আছে, অস্বীকার করা যাবে না, প্রশ্নই আসে না। ফেরেশতা কেন হবে? আল্লাহ রাসূলের সময় আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, জামাতের ভিতরে থাকবে না? অবশ্যই থাকবে, না থাকলে বরং আশ্চর্য হবেন। জামাত যদি এটা নিয়ে বেশি প্রতিবাদ করে, তাহলে পুরো জামাতকে সন্দেহ করতে হবে, ঠিক আছে? আর সে আসে, থাকবেই থাকবে 2-1 জন। আসার কথা হলো জামাতের মধ্যে সংখ্যায় কম। এই যে এই বিরোধিতা, মুসলমানদের বিরোধিতা, মনে রাখতে হবে, জামায়াতের বিরোধিতা বিএনপি যেভাবে করতেছে, এখন ভারত সেভাবে করতেছে, কিছুদিন পরে ওয়াকার বা পুলিশ বাহিনী থেকে সেভাবে করবে, সাংবাদিকরা একই সুরে বলতেছে। এটাই বুঝতে হবে, মুসলমানের বিরোধিতা জামাতের বিরোধিতা না। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহর রহমতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।